ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার বিরোধিতা করা বিশ্ব নেতারা এখন দ্বিমুখী চাপে পড়েছেন। এই টানাপোড়েনের একদিকে যুদ্ধে যোগ না দেওয়ায় তাদের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ, অন্যদিকে যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্টের প্রতি গভীরভাবে বিরূপ ভোটাররা। সিএনএনের এক প্রতিবেদন বলছে, তাদের এই দ্বিধা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর মধ্যে সম্পর্কের ভারসাম্যকে বদলে দিচ্ছে। যেসব নেতা একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে সন্তুষ্ট করার এবং তাকে তোষামোদের চেষ্টা করতেন, তারা এখন তার সমালোচনা করার সাহস দেখাচ্ছেন, তার কাছ থেকে দূরত্ব তৈরি করছেন। এমনকি যেসব নেতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তারাও তার অবজ্ঞামূলক আচরণের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি 13 এপ্রিল বলেছেন, পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তা অগ্রহণযোগ্য। ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বন্ধুত্ব ভেঙে গেছে। গত সপ্তাহে স্টারমার বলেছিলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে ব্রিটিশদের জ্বালানি বিল বেড়ে যাওয়ায় তিনি খুবই বিরক্ত। মার্কিন পররাষ্ট্রনীতির প্রতি গভীর বিরাগ থেকে তারা এমনটা করছেন। বিষয়টি শুধু তা নয়, যুদ্ধ সম্পর্কিত চাপের কারণেও তারা এটা করছেন। যুদ্ধ তাদের জনগণের জীবিকা হুমকির মুখে ফেলেছে, একই সঙ্গে বিপদের মুখে ফেলে দিয়েছে তাদের নিজেদের সরকার ও নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে। নেতারা যুদ্ধের পরিণতি নিয়েও প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটি এমন একটি যুদ্ধ যার পরিণতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। 14 এপ্রিল আইএমএফ সতর্ক করে বলেছে, বিশ্ব অর্থনীতি এমন এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে এবছর মাত্র 2.5% প্রবৃদ্ধি হতে পারে, যেখানে 2025 সালে প্রবৃদ্ধি ছিল 3.4%। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের গ্যাস ও তেলের সরবরাহের উপর নির্ভরশীল দেশগুলো সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়তে পারে। আইএমএফ 2026 সালের জন্য যুক্তরাজ্যের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে 0.8% করেছে। এর আগে জানুয়ারিতে দেয়া পূর্বাভাসে প্রবৃদ্ধি 1.3% বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ মিত্র জাপানও চাপের মুখে আছে। দেশটি মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর দারুণভাবে নির্ভরশীল। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে। এর ফলে জাপানে মজুরির সামান্য বৃদ্ধির যে কথা হয়েছিল, ঝুঁকির মধ্যে পড়ে গেছে সেটিও। যদিও ইরান যুদ্ধ শুরুর আগে বেশ কয়েকটি মিত্র দেশে ট্রাম্প দারুণভাবে অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। গত বছর পিউ রিসার্চের একটি জরিপে দেখা গেছে, 1 ডজনের বেশি দেশে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার সমর্থন হার 35% বা তারও নিচে ছিল। ইসরায়েল ও নাইজেরিয়ার মতো অল্প কয়েকটি দেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ট্রাম্পের সমর্থন ছিল কিছুটা বেশি। ট্রাম্পের সঙ্গে ন্যাটোর বিরাগপূর্ণ সম্পর্কের কারণে তাদের পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তাগুলো দুর্বল ও অনিশ্চিত মনে হচ্ছে। যদিও ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নাও নিতে পারে। ট্রাম্প ন্যাটোকে একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে দেখেন না, বরং তিনি এটিকে এমন একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করেন যা তার পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে সহায়তা করবে। ট্রাম্পের সঙ্গে আদর্শগতভাবে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ইউরোপীয় নেতাদের একজন ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি নিজেকে হোয়াইট হাউস ও ইউরোপীয় মিত্রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় নিজ দেশে তার জনপ্রিয়তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মেলোনির অবস্থান পরিবর্তন নিয়ে ট্রাম্প খোলাখুলি তার ক্ষোভ প্রকাশ করেছেন। মেলোনি এখন বুঝতে শুরু করেছেন ট্রাম্পের তীব্র বাক্যবাণের মুখে পড়লে ঠিক কেমন অনুভূতি হয়। যদিও কানাডার নেতারা আগেই সে অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। ট্রাম্পকে মোকাবিলা করার চ্যালেঞ্জ দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকে পাল্টে দিয়েছে। ট্রাম্প না থাকলে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং রাজনীতির বাইরের মানুষ মার্ক কার্নি সম্ভবত কানাডার প্রধানমন্ত্রী পদে থাকতেন না। ট্রাম্প কানাডার সার্বভৌমত্বের উপর আক্রমণ করে কথা বললে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কার্নি, যা গত বছরের নির্বাচনে তাকে বিজয়ী করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প একসময় ইউরোপীয় জনতুষ্টিবাদীদের কাছে নায়ক ছিলেন। তাদের অনেকেই মনে করতেন ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিজ নিজ দেশে তাদের রাজনৈতিক উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
কিন্তু গত সপ্তাহের শেষ দিকে হাঙ্গেরিতে হওয়া ভোটের ফলাফল এই ধারণাকে পাল্টে দিয়েছে। সেখানে ভোটে 16 বছর হাঙ্গেরি শাসন করা ট্রাম্পের ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা ভিক্টর অরবান ও তার দলের ভরাডুবি হয়েছে। এই পরাজয় সম্ভবত ট্রাম্পের কাছ থেকে ইউরোপের নেতাদের নিজেদের দূরে সরিয়ে নেওয়ার প্রবণতাকে আরও দ্রুততর করবে।